আরআরবির গ্রুপ ডি টোটাল 21খানা শিফটে এই 10টা টাইপ প্রত্যেকটা সেটে দিয়েছে। তো তোমরা যারা 12 তারিখ থেকে 20 তারিখের মধ্যে এক্সাম দেবে, আজকের অঙ্কের ক্লাসটা তোমরা দেখে নাও। 100% এই টাইপগুলিকেই তুমি এক্সাম হলে দেখতে পাবে, শুধু ডাটাগুলো চেঞ্জ থাকবে, এটা তুমি মিলিয়ে নিও। আর এই অঙ্কগুলো কী করে অপশন দ্বারা এক্সাম হলে টিক মেরে সলভ করবে তার প্রসেস আমি কিন্তু দেখিয়ে দিলাম। দেখো, নৌকা স্রোতের এই টাইপটা তোমাদের গ্রুপ ডি ভাই 2026 সালের প্রত্যেকটা শিফটে আসছে। আর এই অঙ্কটা এলে কি করে সেকেন্ডের মধ্যে সলভ করবে দেখে নাও। দেখো, স্থির জলে নৌকার গতিবেগ বের করতে বলেছে। কার? নৌকার গতিবেগ। নৌকার গতিবেগ বার করতে বলে তুমি কি করবে? দেখো, একটি নৌকা 14 ঘন্টার মধ্যে 14 কিমি ঘন্টা বেগে প্রতিকূলে এবং 9 ঘন্টার মধ্যে 171 কিমি অনুকূলে যাত্রা করে। তখন তুমি কি করে করবে? এই যে 14 ঘন্টা বলেছে আর 14 কিমি বলেছে, এই দুটোকে তুমি কী করে ভাগ করবে? 14কে যদি ভাগ করা হয় তাহলে কত হচ্ছে? 1। এটা হবে কি? প্রতিকূলে। প্রতিকূল কথা রয়েছে ভাই, এটা প্রতিকূল 1। এরপর কি বলেছে? 9 ঘন্টা 71 কিমি কি বলেছে? অনুকূলে। তো 171কে 9 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 9, 19 এবং 171, 9, 19 এবং 171, ওকে। 19 হলো কি? অনুকূলে বলেছে, অনুকূলে 19। তাহলে নৌকা জল কিন্তু বলিনি, তাহলে নৌকা জল কী করে বার করতে হয়? দেখো, এই দুটোকে একবার যোগ করবে, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করবে। দেখো, 19 আর একে যোগ করলে 20, 20কে 2 দিয়ে ভাগ করলে 10, 10টা হয়ে গেল নৌকা। আর এখান থেকে এটাকে অনুকূলা প্রতিকূলা বিয়োগ করবে। দেখো, 19 থেকে 1 যদি বাদ দেয় তাহলে 18, তাকে আবার 2 দিয়ে ভাগ করবে, সেটা হলো জল। তাহলে 19 থেকে 1 বাদ দিলে 18, 18কে 2 দিয়ে ভাগ হলো 9, 9, ঠিক আছে, 9 দ্বিগুণ 18, 9। তাহলে জিজ্ঞেস করছে কি? তোমার নৌকার গতিবেগ। নৌকার গতিবেগ আর 10 কিমি হয়ে গেল, কোথায় রয়েছে? অপশন ডি হয়ে গেল এই প্রশ্নের রাইট অ্যান্সার। যখন এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে না, তখন তুমি মুখোমুখি করতে পারবে। দেখো, 14 ঘন্টা 14 কিমি বলেছে, মানে 1 হয়ে গেল তোমার প্রতিকূল। আর তোমার 9 ঘন্টা 171, 9, 971, মানে 1 হয়ে গেল তোমার 19 হয়ে গেল তোমার কি? অনুকূল। তাহলে 19 আর 1 যোগ করলে তো 20, 20কে 2 দিয়ে ভাগ হলো 10, 10 হয়ে গেল নৌকা। 19 থেকে 1 বাদ দিলে হচ্ছে 18, 18কে তোমার 9 দিয়ে ভাগ, 18কে 2 দিয়ে ভাগ হলো 9, 9 এর জল। এভাবে মুখোমুখি সলভ করে দেবো। তো এভাবে তুমি তো অঙ্ক শিখতে চাও, বেঙ্গলি টেক্সট বুক অ্যাপটা ডাউনলোড করো। গ্রুপ বি 2027 সালে 30,000 প্লাস ভ্যাকেন্সি আসছে। প্লাস তুমি এসএসসি ইডি আমাদের ক্লাস শুরু হয়ে গেছে, ডাব্লিউবি, পঞ্চায়েত, আইসিডিএস, এই এক্সামগুলোকে লক্ষ্য করে আমাদের বিগত 10 বছরের অঙ্ক সলভ চলছে। সেই ব্যাচে তুমি জয়েন করতে পারো। আর ক্লাসগুলো কেমন লাগছে আর অঙ্কটা বুঝতে পারলে কি পারলে না, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে একবার জানাবে, ওকে। এই অঙ্কটা তোমাদের প্রত্যেকটা শিফটে আসছে যে 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে কে এর মান কত হয়? 9 দ্বারা বলবে, নাহলে তোমাকে 18 দ্বারা বলবে, দুটোর মধ্যে একটা সংখ্যা দিচ্ছে। 9 দ্বারাটা বলছে প্রত্যেকটা শিফটে। ভালো করে দেখে নাও এই টাইপের অঙ্কলে কী করে করবে। দেখো, 9 দ্বারা বলে তুমি কি করবে? যে 9 যতগুলো যে সংখ্যা দুটো যোগ করে 9 হবে সেই সংখ্যাগুলো কেটে দেবে। আর ডাইরেক্ট 9 তাহলে 9তে কাটবে। দেখো, 9 দ্বারা বিভাজ্য মানে এই একটা 9 আমি কেটে দিলাম। আর এখানে কোন কোন সংখ্যা দুটো যোগ করে 9 হচ্ছে? দেখো, 3 আর 6 যোগ করলে কিন্তু 9 হচ্ছে, মানে 6 আর 3 যোগ করলে 9 হচ্ছে, এটা কেটে দিলাম। আর কিন্তু কোনো সংখ্যা যোগ করলে 9 হচ্ছে না। তাহলে 8 আর 4 12, 12 4 কত হচ্ছে? 20, 20 হলো। এবার অপশনে কোন সংখ্যাটাকে তুমি দেখবে দিয়ে যোগ করলে 9 দ্বারা ভাগ যাচ্ছে। অপশনে যদি 5 টাকা তুমি যোগ করে তাহলে 25কে কি 9 দিয়ে ভাগ যায়? তাহলে 5টা অ্যান্সার হবে না। অপশনে 8টা যদি 20 দিয়ে যোগ করা হয় তাহলে 28 হচ্ছে, 28কে কি 9 দিয়ে ভাগ যায়? তাহলে জানি না, 8 অ্যান্সার হবে না। 6 যদি 26কে 9 দিয়ে ভাগ 9 হবে না। যদি 7কে যোগ করে 27 হচ্ছে, 3 9 27, দেখো 9 দিয়ে 27কে ভাগ যায়, 3 9 27, অপশন ডি হয়ে গেল এই প্রশ্নে তোমার রাইট অ্যান্সার। তো আশা করছি এই টাইপের অঙ্ক হলে তুমি পরের শিফটে সেকেন্ডের মধ্যে করে আসতে পারবে। আর তোমরা এইভাবে অঙ্ক শিখতে চাইলে বেঙ্গলি টেক্সট বুক অ্যাপে আসতে পারো। সেখানে গ্রুপ ডি, এনটিপিসি প্রত্যেকটা এক্সামের বিগত 10 বছরের সমস্ত অঙ্ককে আমরা এইভাবে সলভ করবো, ওকে। নেক্সট অঙ্ক তোমাদের লসাগু গসাগুর এই টাইপটা প্রত্যেকটা সেটা আসছে, ভালো করে দেখে নাও। দেখো, দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 49 এবং 490। যদি এই দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা 245 হয়, তাহলে অন্য সংখ্যাটি কত? ধরো, এক লসাগু গসাগু বলে দিয়েছে এবং একটি সংখ্যাটি বলে দিয়েছে এবং অন্য সংখ্যাটি জিজ্ঞেস, তখন তুমি কী করবে? যে লসাগু গসাগুটা বলবে না, 49, দেখো 4 9 49, আর কত বলেছে? 490, 490টা তুমি লিখলে। আর নিচে যে একটি সংখ্যা সেই সংখ্যাটা লিখবে, কত? 245। দেখো, 245 একে 45, 245 দুগুণে 490 হয়েছে। তো 2 দিয়ে 49কে যদি গুণ করে কত হচ্ছে তোমার? 98। অপশন এ হয়ে গেলে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। তাহলে আশা করছি এই টাইপের অঙ্কটা তুমি সেকেন্ডের মধ্যে করে আসতে পারবে, ওকে। নেক্সট অঙ্ক তোমাদের এই ডিসকাউন্টের 3টে পার্সেন্টেজের টাইপ তোমাদের প্রত্যেকটা শিফট দিচ্ছে। আর এই টাইপের অঙ্কটা প্রত্যেকটা স্টুডেন্ট ভুল করে আসছে, ভালো করে দেখে নাও কী করে করবে। ধরো 10% বললো, 18%ও বলতে পারে, 25%ও বলতে পারে, 30%ও বলতে পারে। শুধু একটা জিনিস লক্ষ্য করবে, 10% কথাই থাকে ডিসকাউন্ট অঙ্কতে, আর ছাড় কথাই থাকে। অপশানের যেটা ডিরেকশন তোমার এক হবে, সেটাই 100% প্রত্যেকটার অ্যান্সার হবে।
দেখো 3 আর 2 5, 5 আর 6 কত হচ্ছে 11, 11 8 কত হচ্ছে 19, মানে 1 10 9 19। এই 19কে যদি তুমি ডিজিটাল সাম করে 1 আর 9 যোগ করে কত হচ্ছে 10, আর 10কে তুমি 1 আর 0 যোগ করলে তো 1, মানে এটা ডিজিটাল সামে কিন্তু 1 আসে, তাহলে এটা অ্যান্সার 100% হবে। এবার এগুলো চেক করবো, 3 আর 4 7, 7 আর 5 12, 12 দিয়ে কত 14, 14 মানে 1 যোগ 4 যোগ করলে 5, এটা হচ্ছে না 1, তাহলে এটা অ্যান্সার হবে না। 3 3 6, 6 আর 4 10, 10 আর 3 কত 13, 13 হচ্ছে মানে 1 যোগ 3 যোগ করলে কত হচ্ছে 4 হয়ে যাচ্ছে, এটা যদি 4 হচ্ছে এটা অ্যান্সার হবে না, এটা 1 হচ্ছে না। 5 আর 3 8, 8 আর 9, 9 6 কত হচ্ছে 15, 15 1 যোগ 5 যোগ করলে কত 6, 6 হচ্ছে রিলেশন, তাহলে কি হয়েছে এটা হয়ে গেল অপশন এ হয়ে গেল এই প্রশ্নের সঠিক উত্তর। তুমি অঙ্কটা সূত্র ফর্মে ট্রাই করো, দেখো এটাই তোমার অ্যান্সার 100% আসবে। ওকে, আর 10-এর জায়গায় যদি 20 থাকে 25 থাকে সেগুলো কী করবে সেটাও তুমি দেখে নাও। ওকে, দেখো ডিসকাউন্টের এই 3টে পার্সেন্টেজ প্রত্যেকটা শিফটে দিচ্ছে, ভালো করে দেখে নাও। যদি এই টাইপের অঙ্ক আসছে কী করে করবে সমতুল্য ছাড়, তখন তুমি কী করবে 20% মানে কত হচ্ছে 20% মানে 20/100, দেখো 0 0 কাটলে 2 1 কে 2 5 2 মানে 1/5, কত হলো 1/5, বোঝা গেল। 25% 25/100 মানে কি 25, 25 1 25, 4 25 100 মানে 1/4, 1/4। তারপর কি বলছে 15% মানে কি 15/100 কত হচ্ছে দেখো 5 দিয়ে দিলে কত হচ্ছে 5 3 15, 5 20 100, 3/20, 3/20। এবার কি বলেছে ছাড় বলেছে, ছাড় মানে কি দেখো 5 রয়েছে 1 রয়েছে মানে 5 থেকে 1 বাদ দিলে 4, 4 রয়েছে 4টা প্রথমে লিখলে, 4 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে 3, এখানে 3 হবে। 20 হচ্ছে 20 তুমি লিখলে, 20 থেকে 3 বাদ দিলে 17 হলো, বোঝা গেল। এবার তুমি সমান সমান দাগ দিলে, যদি কাটাকাটি যায় কাটাকাটি করে নেবে, দেখো 4 কেটে গেল, এখানে 4 কেটে গেল, তাহলে এখানে 5 20 কত হলো 100, আর কাটবে না এদিকে দিকে কাটাকাটি যাবে না কোনো সময়, 5 20 100 হলো, 3 7 কত হলো 51। এদের মধ্যে ডিফারেন্স কত দেখো 49 ডিফারেন্স, 49 হয়ে গেলে এই প্রশ্নের রাইট অ্যান্সার অপশন বি হলো এই প্রশ্নের সঠিক উত্তর, বোঝা গেল। এই অঙ্কটা অধিকাংশ স্টুডেন্ট ভুল করে আসছে, আর আরবি গ্রুপ বি প্রত্যেকটা সেটে কিন্তু আসছে, ভালো করে দেখে নাও যারা পরের শিফটে দেখে জান দেবে। দেখো দুটি ঘনকের আয়তনের অনুপাত হচ্ছে 27:64, তাহলে দুটি ঘনের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল অনুপাত কত। যখনই তোমাকে ঘনকের আয়তন দুটো অনুপাত বলে দেবে না, তখন দেখবে এটা কার কিউব আছে, দেখো 27টা কার কিউব আছে, আর 27টা 3-এর কিউব 3 আছে, আর 64টা কার কিউব আছে 4-এর কিউব 4। এবার এটার দুটোর স্কোয়ার করে দেবে, তাহলে অ্যান্সার হয়ে গেল 3 3 কত হচ্ছে 9, 4 4 কত হলো 16, 9 আর 16 কোথায় রয়েছে অপশন, তোমার অপশন এ হয়ে গেল এই প্রশ্ন রাইট অ্যান্সার। আর প্রত্যেকটা স্টুডেন্ট কি আসছে তাই 27টা কার স্কোয়ার 3-এর আর 64 4-এর নিয়ে এই দুটো অ্যান্সার করে চলে আসছে 4 আর 3, তাহলে অ্যান্সার তোমার ভুলে গেল, বোঝা গেল। ঘনকের আয়তন অনুপাত বললে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত বলে কার কিউব আছে দেখবে, দেখবে 27টা 3-এর কিউব 64 4-এর কিউব, সেটা স্কোয়ার করে দেবে, সেটা তোমার অ্যান্সার 3 3 9, 4 4 16। ওকে, দেখো নল চৌবাচ্চার এই টাইপটা প্রত্যেকটা শিফটে তোমাদের গ্রুপ ডির ভাই দিয়েছে এবছর, আশা করছি পরের শিফটে তোমাদের আসতে চলেছে, যারা 12 তারিখ থেকে 25 তারিখের মধ্যে গ্রুপ ডির এক্সামটা দেবে, ভালো করে দেখে নাও। দেখো একটি নল একটি ট্যাঙ্কে 18 ঘন্টায় ভর্তি করতে পারে, অন্য একটি নল পূর্ণ ট্যাঙ্কটি 24 ঘন্টায় খালি করতে পারে। যদি ট্যাঙ্কটি শুরুতে খালি হয় এবং দুটি নল একসাথে খোলা থাকে, তবে ট্যাঙ্কটির 3/4 ভরতে কত সময় লাগবে। এই জিনিসটার জন্যই প্রত্যেকটা স্টুডেন্ট ভুল করে আসছে অঙ্কটা। দেখো প্রথমত হলো একটা ভর্তি একটা খালি বললে কি করবে, যে ঘন্টা দুটো বলবে সেই ঘন্টা দুটো উপরে তুমি গুণাকার লিখবে, 18 ঘন্টা 24 ঘন্টা নিয়ে। একটা ভর্তি যদি বলে একটা খালি বলে কি করবে এর দিকে তুমি বিয়োগ করবে, 24 থেকে 18 বাদ দিলে কত 6, বাস নিয়ে ইনটু দেবে। দেখো এখানে কি বলেছে 3/4, 3 মানে 3/4 3/4, 3/4 ধরো 1/3 বললে মানে 1/3, 1/3 লিখতাম, বোঝা গেল। তো কাটো দেখো 6 1 6, 4 6 24, 4 আর 4 কেটে গেল, 3 18 পড়লো, 3 6 3 18 কত 54, অপশন সি হয়ে গেল এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। তাহলে আশা করছি এই টাইপের অঙ্ক করলে তুমি সেকেন্ডের মধ্যে অ্যান্সার বার করে আসতে পারবে। আর এই অঙ্কটা ধরো এখানে 3/4 দিয়েছি, তো তাহলে 1/4 দিল মানে 1/4 করবে এখানে, এইটাই লক্ষ্য করবে, বাস আর কিচ্ছু করার দরকার নেই। ওকে, দেখো এই টাইপটা ভালো করে দেখে নাও, তোমাদের একটি শার্টের মূল্য প্রথমে 20% বৃদ্ধি করায়, পুনরায় 20% কমানো হয়, মোট মূল্যের কত শতাংশ, শতাংশে ধরো 20% 30% বললো 30% বললো, 40% বললো 40%, তখন তুমি কী করে করবে। আর প্রত্যেকটা শিফটে তোমাদের আসছে এই টাইপটা। ওকে, তো এই টাইপের অঙ্ক হলে কী করবে, যে দুটো পার্সেন্ট সমান সমান যদি বলে একটা বৃদ্ধি বলেছে একটা কমলো, এবং সেটার তুমি কী করবে স্কোয়ার, মানে 20 স্কোয়ার মানে কত হচ্ছে 400, আর পার্সেন্ট নিচে আছে শতাংশ বার হচ্ছে 100, বাস হয়ে গেল অঙ্ক। 2 শূন্য করলে 4,
4%, এবার 4%টা কমবে না বাড়বে? ধরো এখানে কমেছে বলেছে, মানে একটাই, তাহলে সেটা তুমি অ্যান্সার করলে। যদি বেড়েছে বলে কী হবে, সবসময় জানবে বৃদ্ধি বললে একটা, কমলে বললে সবসময় অ্যান্সারটা যেটাই হবে কমেছে হবে অ্যান্সার। তা 4% হয়ে গেলে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? ধরো এখানে 30% বলেছে, 30% বোঝা, 30% 30-এর স্কোয়ার করলে কত হবে সেটা লিখবে, তার সঙ্গে 100 দিয়ে ভাগ করে দেবে, আর কমেছে হবে সবসময় অ্যান্সারটা মাথাটাও কমেছে, বাস। ওকে, দেখো নেক্সট অঙ্ক তোমাদের গ্রুপ ডির এইটা অঙ্কটা প্রত্যেকটা টাইপের দিচ্ছে, ভালো করে দেখে যাও কী করে করবে অঙ্কটা। এইরকম টাইপ হবে। দেখো একজন দোকানদার তার ক্রয় মূল্যের উপর 34% লাভ করে। 34% লাভ করে মানে কি, 34% 100 সঙ্গে 34 গুণ করে কত হচ্ছে 134, 134% লাভ, মানে 100 থেকে 34 যোগ করলে 134 লাভ, 134 হলো। যদি এক সপ্তাহে এত টাকা বিক্রয় করে তাহলে তার প্রকৃত অর্থ লাভ কত। দেখো 34% লাভ করেছে মানে কি, যত পার্সেন্ট লাভ করে সেটা তুমি দেখলে 34, মানে 100 থেকে 34 টাকা তোমার লাভ হয়েছে। এবার তুমি দেখো এটা ফ্র্যাকশন যদি করো 17, 3, 17, 51, এবার তুমি দেখবে 3, 17, 51 মানে 17 দিয়ে অপশানে কোনটা কাটা যাচ্ছে, বা 3 দিয়ে অপশানে কোনটা কাটা। 17 দিয়ে যদি ফ্র্যাকশন হয় 100% তোমার যেটা 17 দিয়ে কাটা যাবে সেটা তোমার অ্যান্সার 100% হবে। দেখো দেখো এখানে 17, দেখো 5, 17, 85, 1000 হলে 1, তাহলে এটাই তোমার কাটা যাবে 17, 17, এটা অ্যান্সার হয়ে গেল। দেখো 5, 17, 85, 1000 হলে 1 মানে 14 হলে এটা কাটা যাবে না। দেখো 5, 17, 85, 1000 হলে 2, 20 রইলো, 17 দিয়ে অ্যান্সার কাটা যাবে না, এটা অ্যান্সার হবে না। দেখো 80 রইলো, এটা তোমার 83 বটে, এই তোমার 80 বটে, এটাও কাটা যাবে না। তাহলে অপশন বি হয়ে গেল এই প্রশ্নের রাইট অ্যান্সার। বোঝা গেল? তুমি দেখবে পার্সেন্টেজটা দেখবে 17 যদি ফ্র্যাকশনে চলে আসে 100% 17 দিয়ে একটা অপশনই কাটা যাবে, সেটাই তোমার অ্যান্সার হয়ে যাবে। তুমি 3 দিয়েও ট্রাই করতে পারো, কিন্তু 17টা যদি ট্রাই করো 17 হয়ে গেল অ্যান্সার। বোঝা গেল? তাহলে এই টাইপের অঙ্ক আশা করি তুমি করে আসতে পারবে এক্সাম হলে। এই অঙ্কটা ভালো করে দেখে নাও, প্রত্যেকটা শিফটে তোমাদের আসছে। দেখো এক ব্যক্তি তার মাসিক আয় 10% সঞ্চয় করেন। যদি তার মাসিক আয় 30% বৃদ্ধি পায় তবে তাহলে তিনি সঞ্চয়ের তুলনায় কত % বেশি সঞ্চয় করবেন। এই টাইপের অঙ্ক হলে তুমি কী করে সেকেন্ডের মধ্যে সলভ করে দেখে নাও। প্রথমে তুমি লিখবে ব্যয়, কী লিখবে ব্যয়, তারপর লিখবে তুমি কি সঞ্চয়, তারপর লিখবে তুমি কি আয়। বোঝা গেল? দেখো সঞ্চয় কত করেছে 10%, 10% যদি সঞ্চয় করে তাহলে ব্যয় কত করেছে 100%-এর মধ্যে 90%। বোঝা গেল? যদি কাটাকাটি যায় কাটাকাটি কেটে নেবে, ঠিক আছে? 0, 0 যদি কেটে যায়, দেখো 10 1 10, 10 1 10, 9 10 90, মানে 0 0 কেটে দিলে তাহলে 9 আর 1 হয়ে গেল। এই দুটোকে যোগ করে তোমাদের আয় কত আছে তোমার 10। বোঝা গেল? এবার কি কি যেটা বলো সেটা তুমি করবে। দেখো কী বলেছে, মাসিক আয় 30% বৃদ্ধি পায়। মাসিক আয়টা কত পার্সেন্ট বৃদ্ধি পায়, 30% বৃদ্ধি পায়, মানে এটা 30% বৃদ্ধি পায়, 30। এরপর কী বলেছে, তাহলে তিনি আগে সঞ্চয়ের তুলনায় 20% বেশি হয়। সঞ্চয় কত, 20% বেশি, সঞ্চয় এটা 20% বেশি হয়। বোঝা গেল? আর এটা কি বলেছে, তার ব্যয় খরচ কত, মানে এটা বার করতে বলেছে, মানে এক্সট্রা বার করতে বলেছে। এবার তুমি কি করবে, দেখো 9x, এটা কি করবে, 20-র সঙ্গে 1 গুণ করলে কত হচ্ছে 20x, 20, আর 30-এর সঙ্গে 10 গুণ করলে 3 10-এর সঙ্গে 30 গুণ করলে কত হচ্ছে 30, 3 10 300, 300 হচ্ছে। বোঝা গেল? 300 হচ্ছে। এবার তুমি কি করবে, 300 হলে দেখো 9xটা তুমি লিখলে, 9x সমান দিলে এই 20টা যদি ওই দিকে চলে যায় না, 300-র সঙ্গে যদি চলে যায় তাহলে 280 হয়ে যাবে, ডাইরেক্ট 280 করে দিচ্ছি, ঠিক আছে? 280। এবার যদি এক্সটা যদি করো, ধরো এক্সটা করলে, এবার এক্সটা ধরো করলে রাখলে এখানে এই 9টা দিয়ে নিচে নিয়ে আসো, তাহলে 280-কে 9 দিয়ে যদি ভাগ করা তাহলে কত হচ্ছে তোমার 9 1-কে 9, 9 2 18, 3 9 27, 3 9 27 হলো, 3 9 27। এবার তুমি কী 3 9 27 হলে দেখো হাতের রইলে 1 মানে 10, মানে 9 1-কে 9 মানে 31, তো 31 কোথাও হচ্ছে 31 পয়েন্ট সামথিং, এটাই অ্যান্সার তোমার হয়ে যাবে। বোঝা গেল? দেখো এই টাইপের অঙ্ক হলে কী করে অপশান দ্বারা সলভ করে দেখে নাও। দেখো 2টি ব্যাগ 11টি কলম একসাথে এত টাকায় কেনা যায়। যেখানে 10টি ব্যাগ 10টি কলম একসাথে এত টাকায় কেনা যায়, তাহলে 8টি ব্যাগ 8টি মূল্যের কলম হচ্ছে কত টাকায় কেনা যায়। যখন তোমাকে 8টি ব্যাগের কথা বলে, প্রত্যেকটা শিফটে 8টি ব্যাগ কথা, 8টি ব্যাগ, বোঝা গেলো? 8টি ব্যাগ বা 4টি বলে সমান সমান সংখ্যা থাকবে, তখন দেখবে সেটা দিয়ে অপশানে কোনটা কাটা যায় সেটা তোমার 100% আছে। 3টি বললো, তো 3 দিয়ে অপশানে একটা আনসার কাটা যাবে। 3টি ব্যাগের দাম চাইলো, তখন তুমি কী করবে, আরে এই অঙ্কটা প্রত্যেকটা শিফট দিয়েছে। 8 দিয়ে কাটা যায় কোন সংখ্যাটা, দেখো 3টে সংখ্যা যাবে, প্রথমের সংখ্যাটা জোর হতে হবে, তারপরের সংখ্যাটা 8 দিয়ে কাটা যাবে। দেখো প্রথম সংখ্যাটা জোর মানে এখানে 6, কিন্তু 18-কে 8 দিয়ে কাটা যায় না, তাহলে অ্যান্সার হবে না। এটা প্রথম সংখ্যাটা জোর আছে, কিন্তু এটা 19-কে কিন্তু 8 দিয়ে কাটা যায় না, তাই এটা অ্যান্সার হবে না। এটার সংখ্যা জোর আছে কিন্তু 17-কে 8 দিয়ে কাটা যায়, অ্যান্সার হবে না। এটার সংখ্যাটা জোর আছে আর 16-কে 8 দিয়ে কাটা, 8 2 16, এটা অপশন সি হয়ে গেলে এই প্রশ্নের রাইট অ্যান্সার।
ধরো এখানে 3টি ব্যাগ বললো, 3টি কলম বললো, তখন 3 দিয়ে অপশানে দেবে কোনটা কাটা আছে। 9টি ব্যাগ বললো, 9টি কলম বললো, তখন 9 দিয়ে অপশানে কোনটা কাটা দেখবে। এইভাবেই অঙ্কটা এক্সামিনার জানো তুমি করে আসতে পারো এক্সাম হলে দেখতে। আর তুমি এটা সূত্র ফল করতে গেলে 2 থেকে 3 মিনিট তোমাকে টাইম লাগে, লিখে দিলাম, তুমি কিন্তু এক্সাম ক্লিয়ার করতে পারবে না। ওকে, দেখো নেক্সট যদি এই টাইপের অঙ্ক আসছে, এবার যদি এখানে সেম সেম সংখ্যা না থাকে তখন তুমি কী করবে, দুটো টাইপে দেখে নাও। দেখো কী বলে, 4টি পেন 5টি খাতার মূল্য 130 টাকা। 4টি পেন 5টি খাতার মূল্য 130 টাকা বলেছে। এবার কি জিজ্ঞেস করেছে, দেখো শেষে দেখবে কি, 1টি পেন 2টি খাতা। দেখো 1টি পেন 2টি খাতার মূল্য তাহলে কত হবে। তখন তুমি কি করবে, একটা কথাই বলছি, সর্বপ্রথম এই 4টি পেন বলেছে না প্রথম সংখ্যাটা, এটার সঙ্গে তুমি কি করে প্রত্যেকটা গুণ করে দেবে। এবং 4 গুণ করলে কত হচ্ছে, 4 হয়ে গেল। এটা এখানেও 4 গুণ করলে কত হচ্ছে, এটার 8 হয়ে গেল। বোঝা গেল, 8 হয়ে গেল। তাহলে এখানে 4টি পেন 5টি তোমার খাতা দাম হচ্ছে 130 টাকা। তাহলে এখানে কটা, 4টা পেন বলেছে, এখানে কত, 8টা খাতা, দামটা কি 130 টাকা থেকে বেশি হবে না কম হবে, নিশ্চয়ই বেশি হবে। তখন তুমি কি করবে, এই 4 দিয়েও অপশানে প্রত্যেকটা সংখ্যাকে গুণ করে দেবে। বোঝা গেল, যেটা 130 থেকে বেশি হবে সেটা তোমার 100% অ্যান্সার হবে। 4 20 কত হচ্ছে, 80, 120 নিচে বলে এটা অ্যান্সার হবে না। 3 20 কত হচ্ছে, 4 কেজি 30, 3 4 12 মানে 120, এটা থেকে 130 থেকে নিচে, এটা অ্যান্সার হবে না। 4 25 কত হচ্ছে, 100, এটা অ্যান্সার হবে না। 40কে 4 4 কত 16, 160, এটা একটাই অপশানে যদি 160 130-এর উপরে থাকে সেটাই তোমার অ্যান্সার 100% হবে। এই হলো প্রসেস, এভাবে খাটাতে হবে। বোঝা গেল, এখানে যদি 3টে পেন 3টে, তখন তুমি 3 দিয়ে যেটা কোনটা কাটা যাবে সেটাতে আমার অ্যান্সার হবে। এখন এভাবে আলাদা আলাদা থাকবে, তখন তুমি কী করবে, এভাবে করে করবে। ওকে।